সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই নাগমেলা। বহু পুণ্যার্থীরা এখানে আসেন এবং সারা বছর ধরেই পুণ্যার্থীরা আসেন। আসলেতে সুন্দরবন মানেই বাঘের দেখা আর সাপের লেখা, এটা কথাই আছে। সাপের কামড়ে প্রচুর মৃত্যু হতো সুন্দরবনে, এবং সেইটাকে জোগাড় করেই, সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই যে নাগমেলা শুরু হয়েছে। প্রায় ৪৪ বছর ধরে চলছে এই নাগমেলা এই সাগরদ্বীপের মধ্যেই, এবং এই মেলা যেন হয়ে গেছে একটা নতুন পর্যটন কেন্দ্র। অবশ্য এই ব্যাপারেতে সবচেয়ে বেশি এগিয়ে এসছেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, এবং তাঁর সহায়তায় এই নাগ সরোবরকে ঘিরে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখানেতে আসছেন এবং মেলা উপলক্ষে প্রচুর ভিড়ও হয়ে থাকে। এবছর এই মেলাটা শুরু হয়েছিল 17 তারিখ থেকে, এবং গতকাল এই মেলা শেষ হয়েছে রীতিমতো জাঁকজমক সহকারে। তো যাই হোক, বছর কয়েক আগে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের তখন চেয়ারম্যান ছিলেন বঙ্কিমবাবু, এবং এই মেলার পর্যটন কেন্দ্র করার জন্য তারা জানিয়েছিলেন, এবং যারা এই মেলা পরিচালনা করেন তাদের সেই কথায় তিনি সাড়া দিয়ে অনেক টাকা এখানেতে ঢেলে, এবং সেখানে তার চারপাশেই, সরোবরের চারপাশেতে বেঁধে সেখানে ফুটপাত তৈরি করে একটা সুন্দর পরিবেশ একটা তৈরি হয়ে গিয়েছে, এবং সরোবর সংলগ্ন রাস্তাগুলো পাকা করা হয়েছে। রাস্তার দুদিকে আলোর ব্যবস্থাও হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য সরোবরের চারপাশে বসার জায়গাও হয়েছে, এবং বিশ্রামের জন্য নাট মন্দিরও করা হয়েছে। তৈরি হয়েছে ছোটদের পার্কও। নতুন মন্দির তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। তাই পর্যটন কেন্দ্র হিসেবে যে গড়ে তোলার যে পরিকল্পনা সুন্দরবন উন্নয়ন পর্ষদের ছিল, সেটা বলা যায় একেবারেই বাস্তবে রূপান্তরিত হয়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাই রীতিমতো জাঁকজমকে চলছে এই নাগমেলা। এই নাগমেলায় আগে যখন 50-60টা যখন দোকান আসতো, এখন 150-র ওপর দোকানও আসছে, এবং শুধু মেলাকে উপলক্ষ করেই নয়, সারা বছরই পর্যটকরা আসে, যে পর্যটন ক্ষেত্র হিসেবে একটা পরিপূর্ণতা লাভ করেছে এই নাগমেলার জায়গা, অর্থাৎ সাগরের পুরুষোত্তমপুরের নাগ সরোবর ময়দান।